আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল করলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। ও আমার হাবিব, আপনি সাহাবায়ে কেরামকে হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুই পুত্রের বাস্তব অবস্থা সম্পর্কে বাস্তব ঘটনা পাঠ করে শোনান। বাস্তব ঘটনা হলো সত্য ঘটনা। সত্য ঘটনার দ্বারা বোঝানো হয়েছে, এখানে সত্য ঘটনার দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলবে না। এই ঘটনার দ্বারাই বোঝানো হয়েছে আজকে ইতিহাসগুলো বিকৃত হচ্ছে, আস্তে আস্তে ইতিহাসগুলো বিকৃত হচ্ছে। আজকে ইতিহাসের মধ্যে, ইসলামিক ইতিহাসের মধ্যে নতুন নতুন গল্প, নতুন নতুন ইতিহাস ঢুকানো হচ্ছে, কিছু কিছু বাদ দেওয়া হচ্ছে, কিছু কিছু যুক্ত করা হচ্ছে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন ইসলামের ইতিহাসের মধ্যে যেন কোনো বিকৃতি না হয়, ইসলামের ইতিহাস যেন পরিপূর্ণ থাকে এবং পরিপূর্ণ জানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বাস্তব ঘটনা সকলকে, আপনার সাহাবায়ে কেরামকে বাস্তব ঘটনা পাঠ করে শোনান। ও মুসলমান, আল্লাহর গোলাম, কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুইজন যখন কোরবানের বস্তু আমার দরবারে হাজির করল, আল্লাহ বলতেছেন তারা দুইজন যখন কোরবানের বস্তু আমার দরবারে হাজির করলো, আমি একজনের কোরবান কবুল করলাম, আরেকজনের কোরবান কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমি দুইজনের কোরবান কবুল করি নাই, একজনের কোরবান কবুল হলো, অপরজনের কোরবান কবুল হলো না। এরপরেই আল্লাহ বলতেছেন, ক্বালা লা আকাতুলান্নাক। আমি যখন কাবিলের কোরবান কবুল করি নাই, কাবিল রাগান্বিত হয়ে গেছে, কাবিল রাগান্বিত হয়ে গেছে। এখানে রাগ দুটি কারণে কাজ করে। একটি কারণে হলো কাবিলের সিদ্ধান্ত হলো, কাবিলের আশা আকাঙ্ক্ষা হলো কাবিলের যে যমজ বোন ইকলিমাকে বিবাহ করবে। তাহলে বাবা হযরত আদম আলাইহিস সালাম যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, বলে দিয়েছে, যার কোরবান কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করতে পারবে। তার মানেই হলো আমার কোরবান যেহেতু কবুল হয় নাই, আমি ইকলিমাকে বিবাহ করতে পারবো না। এই হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো হিংসা। হিংসা কেন? আমার কোরবান কবুল হলো না কিন্তু তার কোরবান কবুল হলো। এই হিংসা থেকে অহংকার জাগ্রত হলো, নিজেকে বড় দাবি করা শুরু করলো। এটা হতে পারে না। এই হিংসা থেকে সে বলতেছে, ক্বালা লা আকাতুলান্না। তখন কাবিল বলল হাবিলকে, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। ও মুসলমান, আল্লাহর গোলাম, কাবিল হাবিলকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। দেখেন, হাবিল অত্যন্ত নম্র এবং ভদ্র ছিল, মাতা পিতার আনুগত্যশীল সন্তান ছিল, নেককার সন্তান ছিল। কাবিল বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কিন্তু ছোট ভাই হাবিল অত্যন্ত জ্ঞানী ছিল, সে কোনো রাগান্বিত সুরে কথা বলে নাই। সে অত্যন্ত সুন্দর ভাষায়, শালীন ভাষায় উত্তর দিয়েছে। বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার মাওলা, আমার আল্লাহ, আমার মালিক শুধু
সেই ব্যক্তির কর্মফল গ্রহণ করেন, ওই ব্যক্তির কর্মফল গ্রহণ করেন যার অন্তরে ভিতরে খোদাবিরুতা ছিল, যার অন্তরে খোদাবিরুতা আছে। শুধুমাত্র খোদাবিরু এবং পরহেজগার লোকের কর্মফল গ্রহণ করেন। এর দ্বারাই বুঝিয়ে দিয়েছে, হাবিল কাবিলকে বুঝিয়ে দিয়েছে, আমার কর্মফল গ্রহণ করেছে, তোমার কর্মফল আল্লাহ গ্রহণ করে নাই। কারণ হলো তোমার ভিতরে খোদাবিরুতা না, তোমার ভিতরে পরহেজগারি নাই, এই জন্য তোমার কোরবান আল্লাহ কবুল করে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল কাবিলকে বলতেছে, যদি তুমি আমাকে হত্যা করতে, আমার দিকে হাত বাড়াও, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রশস্ত করো, আমার দিকে যদি হাত বাড়াও, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, মনে রাখবে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত বাড়িয়ে দিব না। কারণ কি? কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো সেই মহান মালিককে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করতে পারবো না। তাহলে হত্যা তখন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম হত্যা সংগঠিত হয় কাবিলের পক্ষ থেকে। হত্যা এখনো করে নেই, ইতিহাসের মধ্যে আসতেছে। যেহেতু আজকে শুধুই হাবিল এবং কাবিলের ইতিহাস বলেই আমি আলোচনা শেষ করব, দীর্ঘ লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস নিয়ে বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ থাকবে আমরা যেন সকলে আগে আগে মসজিদে আসতে পারি, অন্তত ইতিহাসগুলো যেন মনোযোগ সহকারে শুনে বুঝে কিছুটা মনে রাখতে পারি। কারণ আমরা মুসলমান, ইসলামিক ইতিহাসগুলো যদি আমরা না জানি তো জানবে কে বলেন? ইসলামিক ইতিহাসগুলো আমাদের জানা উচিত, যে আমরা জানলে আমাদের সন্তানগুলোকে জানাতে পারবো, সন্তানগুলোকে বলতে পারবো, গল্প আকারে বলতে পারবো। একসময় গল্প করতে করতে আমরা ইতিহাসগুলো বলবো যে এই ইতিহাস আমি জানি, এই গল্প আমি জানি, যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবান কিভাবে কিভাবে কি করছে। হয়তো কোরআন হাদিস নিয়ে আপনি তরজমা করতে পারবেন না, হয়তো আপনি দলিল নিয়ে কথা বলতে পারবেন না, কিন্তু মনোযোগ সহকারে যদি আপনি ইতিহাসটা শুনে রাখেন, অন্তত আপনার এই ইতিহাসের মধ্যে ভুল হবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল কাবিলকে বলতেছে, আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং জাহান্নামী হও। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, হাবিল এবং কাবিলকে বলতেছে, ও ভাই, আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ তোমার মাথায় নিয়ে তুমি জাহান্নামী হও। এই কথার দ্বারা বোঝানো হয়েছে, আপনি যদি কাউকে হত্যা করেন, কাউকে যদি হত্যা করেন, তার মধ্যে যতগুলো পাপ আছে, যতগুলো সে অপরাধ করছে, যত গুনাহ করছে, সমস্ত পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে। যেই ব্যক্তিটাকে আপনি বিনা অন্যায় হত্যা করছেন, সেই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে সে জান্নাতে চলে যাবে। হাবিল কাবিলকে বলতেছে, আমি চাই যে আমার পাপগুলো এবং তোমার পাপগুলো তুমি তোমার কাঁধে নিয়ে, তোমার মাথায় নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি জাহান্নামে যাও। এরপরেই বলতেছে, ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর এটাই জালিমদের কর্মফল। যারা জালেম,
তাদের কর্মফল এটাই। যারা জুলুম করে, নিরীহ ব্যক্তিদের উপরে জুলুম করে, তাদের কর্মফল এটাই হয় বা এটাই হবে। যদি আপনি কারো উপরে জুলুম করেন তাহলে সে হলো মজলুম, আপনি জুলুম করছেন। তার উপরে জুলুম করার কারণে তার আমলনামার গুনাহগুলো ট্রান্সফার হয়ে আপনার আমলনামা চলে আসবে। আপনি তার উপরে জুলুম করছেন, বিনা অন্যায় তাকে শাস্তির সম্মুখীন করছেন, বিনা অন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছেন, কিন্তু মহান মালিক সেখান থেকে তাকিয়ে আছেন। আপনি যে তাকে কষ্ট দিয়েছেন, এই কষ্টের বিনিময়ে তার আমলনামার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। সে হয়ে যাবে নিষ্পাপ, সে হয়ে যাবে নিষ্পাপ, এবং নিষ্পাপ হয়ে সে চলে যাবে জান্নাতে। আপনি পাপী হয়ে আপনি চলে যাবেন জাহান্নামে। এটাই হলো জালিমদের কর্মফল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অবশেষে তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করল। তার অন্তর সাড়া দিল তার ভাইকে খুন করার জন্য। অবশেষে তার অনন্তর সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাবিল হাবিলকে হত্যা করলো, হত্যা করার ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অবশেষে হত্যা করল। সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছে কাবিল থেকে। কাবিল সর্বপ্রথম হত্যা শুরু করল। এখনো পর্যন্ত সেই হত্যা চলতেছে, সেই হত্যা চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশে নয়, সারা বিশ্বে ভাই ভাইকে খুন করে, মুসলমানকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, সন্তান বাবাকে, এবং স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, ভাই বোনকে খুন করে, বোন ভাইকে খুন করে, চাচাতো ভাই জ্যাঠাতো ভাইকে খুন করে, বন্ধু বন্ধুকে খুন করে, উস্তাদ ছাত্রকে, ছাত্র উস্তাদকে। এইভাবেই চলতেছে বর্তমান অবস্থায়। এটা নতুন কিছু নয়। সন্তান মা বাবাকে গলার মধ্যে ছুরি চালিয়ে জবাই করে দিয়েছে ঘরের মধ্যে, এটা নতুন খবর নয়। স্বামী স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে, এটা নতুন খবর নয়। স্ত্রী স্বামীকে খুন করে পরকীয়া প্রেমিকের সাথে ভেগে চলে গেছে, এটা নতুন কোনো খবর নয়। তাহলে হত্যা শুরু হয়েছে সেই কাবিল থেকে, এখনো পর্যন্ত সেই হত্যাই চলতেছে এবং কিয়ামত পর্যন্ত সেই হত্যা চলবে। ও মুসলমান আল্লাহর গোলাম, কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। দেখেন, সর্বপ্রথম হাবিল মৃত্যুবরণ করছেন, এর আগে কেউ মৃত্যুবরণ করে নাই। কিন্তু যখন হাবিল সাধারণ মৃত্যু হোক বা হত্যাকাণ্ডের কারণে মৃত্যু হোক, সর্বপ্রথম মানুষ হিসাবে হাবিল মৃত্যুবরণ করেছে। এখন হাবিল মৃত্যুবরণ করেছে যেহেতু, কিন্তু এই হাবিলকে কিভাবে দাফন করবে, এর আগে যেহেতু কোনো মানুষ মারা যায় নাই, দাফনের কোনো চিন্তা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই নিম্ন শ্রেণীর, একেবারেই নিম্ন স্তরের একটি পাখি, যেটাকে আমরা কেউ পছন্দ করি না, সেই পাখিটার নাম হলো কাক। আঞ্চলিক ভাষায় আমরা তাকে বলি কাউয়া। এই কাকটাকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিল। বলতেছে, ফাবাআসাল্লাহু গুরাবাই
ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। কাকটা আসিয়া নিজের ঠোঁট এবং পাও দিয়া গর্ত করতেছে, গর্ত করে ওই কাক যে হাবিলকে দাফন করার জন্য ব্যবস্থা করতেছে। এই অবস্থা দেখে কাবিল চিন্তা করলো, আমি কি করলাম, এই কি করলাম, আমি তো এই কাকের সমতুল্য হলাম না, আমি আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু হত্যা করার পর আমার ভাইকে কিভাবে দাফন করতে হয় আমি জানি না। এই কাকের মধ্যে যে জ্ঞান আছে, কাকের মধ্যে যে আল্লাহ যে বিবেক যে বুদ্ধি দিয়েছে, সে বুদ্ধিটাও আমার ভিতরে নাই। ভাইয়ের মৃতদেহ কিভাবে দাফন করবে সেই জানে না, কিন্তু এই ভাইয়ের মৃতদেহ দাফন করার জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিয়েছে। তখন সে বুঝতে পারলো কি ক্ষতি করলো, তখন সে বুঝতে পারলো আমি কি করলাম, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না। আপন ভাইয়ের মৃতদেহ আবৃত করি, তারপর সে অনুতাপ করতে লাগলো, কিন্তু এই অনুতাপ কোনো কাজেই পৌঁছলো না। সে আফসোস করতেছে আর বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। হায় আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না। এই কাকের মধ্যে যে বুদ্ধি যে জ্ঞান আল্লাহ দিয়েছে, সেই পরিমাণ জ্ঞান আমার নাই। আমি আমার ভাইকে হত্যা করছি, কিন্তু আমার ভাইয়ের মৃতদেহটা কিভাবে আবৃত করতে হয় আমি জানি না। একটা কাক দিয়ে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে যে আমার ভাইয়ের মৃতদেহটা কিভাবে আমি আবৃত করতে হয়, কিভাবে দাফন করতে হয়। তাহলে আজকে যে আমরা দাপন করতেছি, এই দাপনের কাজটা সর্বপ্রথম আল্লাহ কাক দ্বারা শিক্ষা দিয়ে দিয়েছে। তাহলে এ কোরবান শুরু হয়েছে হাবিল এবং কাবিল থেকে।